নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি লখনৌর বিখ্যাত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেগুনের। বেগুনের রেসিপিটার নাম বাদল জাম বা বাদলা জাম। এই বাদলা জাম রেসিপিটা বানাইতে কি কি উপকরণ লাগবে আপনারা একটু দেখে নিন। একটা বড় বেগুন নিয়েছি, দেখুন। আমি নিরামিষ এই বাদলা জামটা বানাবো, তাই নিয়েছি একটু পনির। বাড়িতে বানিয়ে রেখেছিলাম পনিরটা কালো জিরে দিয়ে। নিয়েছি টক দই, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, একটু গাওয়া ঘি আছে, লবণ। সর্ষের তেলেই আমি এই বাদল জামটা বানাবো। আমি এবার বেগুনটা কেটে নেবো। বেগুনটা আমি কেটে নিয়েছি, দেখুন, বড় বড় গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজ করে নিয়েছি। এবার পনিরটা আমি পিস করে নেবো ছোট ছোট করে। যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ রসুন দিয়েই বানাবেন। এরকম ছোট ছোট করে অনেকগুলো পিস করে নিচ্ছি। বন্ধুরা, এই বাদল জাম বা বাদলা জাম বানাইতে টমেটো লাগবে, তো আপনাদের আমি টমেটোটা দেখাইতে ভুলে গিয়েছিলাম। দেখুন, আমি 500 গ্রাম টমেটো নিয়েছি, খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দেবো। তাই কড়াইয়ে আগে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, তার কারণ এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। এবার আমি 1 চামচ এখানে জিরে গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটো খুব ছোট ছোট করে কুচি করতে হবে, তাহলে তাড়াতাড়ি এই টমেটোটা গলে মশলাটা তৈরি হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। টমেটো মশলাটা হয়ে গেল বানানো। এবার আমি ঢেলে নিচ্ছি কড়াই থেকে। দেখুন, শক্ত করে মশলাটা একদম করে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেবো। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। খুব অল্প করে হালকা করে ভেজে নেবো, লাল করবো না একদম। পনিরটা ভাজা হয়ে গেছে, বা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আবার সরষের তেল দিয়ে দিচ্ছি, বেগুন ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুন গুলো ভেজে নেবো। এই বেগুন ভাজতে আমি লবণ গুলো কিছুই মাখিয়ে দিলাম না, শুধুই বেগুন গুলো ভেজে নেবো।
আর একটু ভেজে নেবো, এখন বেগুনটা ভাজা হয়নি। একটু ঢাকা দিয়ে দিই। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কড়াইয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই বাদল জাম বানাইতে তাওয়াই দরকার, আর উনুনে তো ননস্টিক তাওয়া দেওয়া হবে না, তাই আমি লোহা তাওয়া নিয়ে এসেছি দেখুন। এবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখানে। আর তেলের সঙ্গে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি আমাদের নিরামিষ এই বাদল জাম বানাবো, তাই আমি পনির নিয়েছি। তা পনিরটা আমি এখানে টমেটোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখুন। তাওয়া তেল ঘি গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আগে বেগুন ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দিই নাই। এবার দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি, বেগুনগুলো গলে যাবে, তাই আমি আগে লবণ দিই না। আবার এদিকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার একটু লবণ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ধনে পাতা। ভালো করে মিশিয়ে নেব। এবার এই বাদল জাম বানাইতে আমি টমেটো মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন। টমেটো পনির মশলাটা দিয়ে দিয়েছি বেগুনের উপর দেখুন। এবার আমি যে দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, এবার আমি এর উপরে দিয়ে দেবো। এই লখনৌর বিখ্যাত এই বাদলা জাম বা বাদল জাম খুবই প্রিয় ওখানকার। এই টমেটো আর দই তো লাগবেই, আমরা নিরামিষ খাই তাই আমরা পনির দিয়েছি। এখানে আপনারা পনির বদলে আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন এটা। আর এই বাদলা জামে
টমেটো দইটাই স্পেশাল, এটা লাগবেই। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেল, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। বাদবাদাম একদম তৈরি, তুলে নেবো এবার আমি। বাদবাদাম তৈরি হয়ে গেছে, এবার দেখতে সুন্দর লাগবে, তাই আমি একটা করে পুদিনা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, বাদলজাম বানানো হয়ে গেল, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। আর এই গরম ভাতে বাদলজাম খেতে দারুণ লাগবে। এবার পরিবেশনের জন্য আমি নিয়ে যাচ্ছি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, আবার পরের রেসিপিতে দেখা হবে।